ছদ্মবেশে আসছে সন্দীপনী মণির আশ্রম। এই সন্দীপনী মণিকে ভগবান কৃষ্ণচন্দ্রের শিক্ষা গুরু। কৃষ্ণ বলরাম সুদামা এরা সবাই পড়াশোনা করে বড় হয়েছে। আর এই সন্দীপনী মণি প্রতিনিয়ত ব্রহ্ম মুহূর্তে স্নান করে। আর ব্রহ্ম মুহূর্তে স্নান করে বাবা ভিজে কাপড়ে দরজার ধারে বসে বসে কাঁদে, নয়ন জলে ভব ভাসিয়ে কাঁদে আর বলে, দয়াময় আমার ঘরে একটা অতিথি পাঠাও। আগে অতিথি সেবা দেব, তারপরে ভগবান সেবা দেব, তারপরে আমি তোমায় সেবা দেব। অমাইরা বলো তো, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? আগে ভগবান না আগে অতিথি? আগে ভগবান আগে অতিথি। জানি সবাই, মানি কজন? এখানে জানি সবাই আগে অতিথি পরে ভগবান, মানি কজন? দেখবেন মা দুপুরে বেলা খেতে বসবেন, একটা ভিখারি যদি এসে বলে মা দুটো খেতে দিবি, আমাদের মতো মেয়েরা বলে হাত জোড়া, তুমি অন্য বাড়ি দেখো। কিন্তু চরণ ধরে বলে যাচ্ছি মা, যদি অতিথি আসে কোনোদিন, যদি দুটো খেতে চায়, অন্তত বসবার জায়গা দিয়ে এক গ্লাস জল অন্তত তাকে দান করতে। একটা অতিথি, একটা ভিক্ষুক, একটা বৈষ্ণব, একটা ব্রাহ্মণ যদি দুয়ার থেকে চলে যায়, শত শত জনমের পুণ্যের ফল তার পিছনে পিছনে চলে যায়। সন্দীপনী মণি আজকের সকালবেলা বাবা 3 জন বৈষ্ণব সেবা দিয়েছে। এইবার ভগবানের জন্য যা জোগাড় করেছে ভগবানের চরণে নিবেদন করেছে। প্রভু ছোটবেলা থেকে তোমায় রেখে আসছি, ছোটবেলা থেকে তোমায় ভজন করে আসছি, আমার ডাক কি তোমার চরণে এখনো পৌঁছায় না? তুমি কি শুনতে পাও না আমার ডাক? হরি বল, হরি বল। একেবারে দেখা দেখা ওগো তুমি নাকি ভক্তে ভগবান। তোমায় ডাকতে ডাকতে আমার দন্ত পড়ে গেল, আমার চামড়া আলগা হয়ে গেল, মাথার কেশ পেকে গেল, এখনো তুমি শুনতে পাও না? আর ওদিকে আমার ভগবান ছদ্মবেশে দরজায় এসে গেছে, ডাক দিয়ে দিল, মনিব। মায়েরা মানুষের ডাক আর ভগবানের ডাকে তফাৎ হবে না। যেই না ভগবান ডেকেছে, তাড়াতাড়ি করে সন্দীপনী মণি তাড়াতাড়ি করে পারসটা রেখে দরজায় গিয়ে দেখলো 4 জন বৈষ্ণব দাঁড়িয়ে আছে। কত সোজানো, ভগবান যদি ভক্তকে ধরা দেয় তবে ধরা পড়ে, আর যদি ধরা না দেয় সারা জীবন তোমার কাছে থাকবে, তুমি চিনতে পারবে না, ধরতে পারবে না। ভগবান যেই না সন্দীপনী মণিকে দেখেছে, ভগবান আমার আঁচলটা পেতে বলছে, হে মণিব, 3 দিন বৃন্দাবনে ঘুরে বেড়াচ্ছি, কিচ্ছুটি খেতে পাইনি, আমায় একটু খেতে দিতে পারো? হায় রে, যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না, তার কাছে এসে আবার অতিথি ভিক্ষা চাইছে। এটাই ভগবানের লীলা। যার আছে সে দেয় না, যার কিছু থাকে না সে দেবার জন্য কাঁদে। যার থাকে বাবা দেখবেন অতি কষ্টে 10 টাকা চাঁদা দেবে, আর যার কিছু নেই সে অন্তত 50 টাকা বা 100 টাকা দেবার জন্য কাঁদে। যাদের থাকে জীবনে দেয় না, যার জন্য ভগবান কোনোদিন বড় লোকেদের নয়, ভগবান সর্বদা কাঙালদের। আর এই পৃথিবীতে বাবা একটা কথা মনে রাখবেন, কৃষ্ণ ভক্ত জীবনে বড় লোক হয় না। কৃষ্ণ ভক্ত সারা জীবন দিনহীন পথের ভিখারি, কাঙাল হয়ে যায়। আর যত ডাকবে, যত তাকে ভালোবাসবে, আরো ভিখারি হয়ে যাবে। আর লক্ষ্য করবেন, একটা একটা করে তোমার আপন জনদের সব কেড়ে নেবে, কাউকে তোমার কাছে রাখবে না। কেন? যে করে আমার আশ তারে করি সত্য না, তবু যদি না ছাড়ে আমার পাশ, তারপরে হই আমি তার রাস্তা। তবে মাইরা যেন দুর্বল হবেন না। যার যত বেশি কষ্ট, যার যত বেশি অভাব, যার যত বেশি ব্যথা বেদনা, মনে রাখবেন ভগবান তার সঙ্গে আছে। আর যেই তুমি কষ্ট থেকে মুক্তি পেয়ে যাবে, ভগবান চির জনমের মতো তোমার কাছ থেকে চলে যাবে। ভগবান কাঙালের ঠাকুর। তো আজকে দেখেন ভগবানের কেমন লীলাটা।
সন্দীপনী মনির কাছে ভিক্ষাটা চাইছে, দেবে খেতে। বেশ, আপনারা চারজন বসুন, আমি দেখছি কি ব্যবস্থা করা যায়। ভিক্ষা করে বাবা চাল ডাল রেখে দিয়েছে, জানে রন্ধন করে সেবা হয়ে যাবে। কত সোজানো, উনি হলেন ভগবান। তার স্বভাব, তার চরিত্রটা পুরোটাই আলাদা। ঘরে যা যা কিছু খাবার ছিল, ভগবান ভক্তকে যাচাই করবে বলে সব খাবারগুলো খেয়ে নিয়েছে। কিচ্ছুটি বাড়িতে পড়ে নেন। অবাক হয়ে গেল সন্দীপনী মনি, এটা কি করে হতে পারে? আমি যে চাল ডাল রেখে দিয়েছিলাম গেল কোথায়? আর যাবেই বা কোথায়? আমার ঘরে তো কেউ আসেনি। দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছি। আর এই মণিমারের একটা 5 বছরের ছেলে ছিল, বাবা যাকে বটু বলে ডাকতো। ছোট্ট ছেলেটা ছুটতে ছুটতে এসেছে, বাবা বাবা বাবা, তোমার চোখে জল, তুমি কাঁদছো খোকা। আমার বাড়ি 4 জন বৈষ্ণব এসেছে, কিন্তু বাবা তুমি তো বৈষ্ণব সভা দিতে গিয়ে কোনোদিন কাঁদো না। কি হয়েছে তোমার খোকা? আমার বাড়িতে যে কিচ্ছুটি নেই। মনে রাখবেন বাবা, কৃষ্ণ ভক্তটাই এমনই হয়। যদি তোমার মাথাতে ছাদও থাকে না, ভগবানের চিন্তা ভাবনা কখনোই ছাদটা আমি কেড়ে নেব। এরাই হবে কৃষ্ণ ভক্ত, যাদের কোনো কিছু থাকবে না, চিরকাঙা। আজকে সন্দীপনী মনি নয়নে জলে বুবু হাসিয়ে কাঁদছি। কেঁদো না বাবা, কেঁদো না, আমি আছি তো। 5 বছরের ছেলে বলছে আমি আছি তো। আমি নগরে নগরে ভিক্ষা করে আমি সেবার ব্যবস্থা করি। পারবি বাবা? কেন পারবো না? আমি না তোমার ছেলে? এই যে আমার দাদা ভাই কীর্তন করাচ্ছে, পরবর্তী দিনে যদি ওনারই সন্তান এই ক্রিয়াকর্মগুলো করতে পারে, তাহলে জানবেন বাবা সেই হলো তার সুযোগ্য সন্তান। বাবা মার অবর্তমানে যে বাবা মার কর্মগুলো বজায় রাখে, সেই তো হয় সুযোগ্য সন্তান। বাবা বলছে পারবি বাবা? কেন পারবো না? দাও ঝোলাটা দাও, আমি একটু ভিক্ষা। তবে শোন বাবা, দূরে কোথাও যাবি না, কেমন? কাছাকাছি বাড়িগুলো থেকে ভিক্ষা করেই তুই চলে আসবি। ঠিক আছে বাবা, আমি ভিক্ষা করেই চলে আসবি। ছোট্ট ছেলেটা ভিক্ষায় যাবে, আর ওদেরই বাড়িতে তো ভগবান বসে আছে। ভগবান মনে মনে চিন্তা করলো, দেখেছো বেটা ওর বাবাকে পরীক্ষা করতে এসেছি, ও সামনে দাঁড়াচ্ছে, যাই এবার ওকে একটু ঘষে মেজে তো দেখতে হবে, দেখি কত বড় ভক্ত। ভগবান কি করেছে, নিজের দেহ থেকে একটা বটুর মূর্তি বের করেছে। তার তো চিন্তার অভাব নাই, আর বটুর মূর্তি বের করে বাবা গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। মাইনা বলেন তো, একটা ছেলে যদি 5 মিনিট আগে আপনাদের গ্রাম থেকে ভিক্ষা করে নিয়ে যায়, আবার যদি সেই ছেলেটা 5 মিনিট পরে আসে, আপনারা ভিক্ষা দেবেন তাকে? কেউ দেবেন? কেউ দেব না। আজকের বটুর দশা ঠিক তেমনই হয়েছে। বাবাকে ষষ্ঠাঙ্গে প্রণাম। দেখেছেন শিক্ষা কে দেবে? বাবা না, এই শিক্ষাগুলো মা দেয়। বাবা হলো বীজ, আর মা হলো ক্ষেত্র বা মাটি। বীজটা যে বপন করা হলো, মাটি যদি নোনা লেগে যায়, মাটির ফসলটা জীবনে ভালো হবে না। শিক্ষাটা বাবা দেয় না, শিক্ষাটা মাকে দিতে হবে। ছোট্ট ছোট্ট ছেলেদেরকে শেখাও, ঘুম চোখটা খুলে প্রত্যেকের আরাধ্য দেব দেবী আছে, তাকে যেন স্মরণ করে বিছানা, আর স্মরণ করে বিছানা থেকে নামার সময় যেন মা ধরিত্রীকে একবার প্রণাম করে। এগুলো শিক্ষা দিতে হবে। কেন জানো? বলো তো বাবা, একটু বিচার করি। সকাল হলে যার বুকে আমরা পা দিয়ে চলি, সকাল হলে কত মলমূত্র ত্যাগ করে দিই, কত ট্রেন ট্রাম বাস বড় বড় যানবাহন এই মাটির উপরে দিয়ে যায়। তাহলে কত কষ্ট ভোগ করতে হয় আমার এই ধরিত্রী মাকে। প্রতিনিয়ত সকাল হলে আমাদের নিত্যকর্ম এই মাটির উপরে হয়। তাহলে সকাল সকালে যদি আমরা মাকে একটা প্রণাম না করে বলি, মা সারাদিন তোমার বুকের উপরে চলবো, তুমি কৃপা করে নিজের সন্তান মনে করে তুমি আমার ক্ষমা করে দিও। এগুলো শেখাতে হবে। যেমন লেখাপড়ার বইগুলো সন্তানদের বসে বসে ওদেরকে হাত ধরে পড়াও, ঠিক ছোট্ট ছোট্ট বাচ্চাদের প্রতিনিয়ত 1 অধ্যায় করে বাবা গীতা পাঠ করাতে হবে। আমরা সনাতন ধর্মের মানুষ, আমাদের শিক্ষাটা ওই সন্তানদের আমাদের ধর্মের পথে চালিত করতে হবে। আমি আমার কথা বলি বাবা, আমার একটা ছেলে আছে, এখন 13-14 বছর বয়স। প্রত্যেকদিন স্নান করে বাবা প্রথম শিক্ষা দিয়েছিলাম তুলসী গাছে জল দিতে। আজকে আমি তার কাছে থাকি না, কিন্তু বাবা মায়ের দেওয়া কথা সে কোনোদিন ভুলে না।
প্রতিদিন স্নান করে গীতা পাঠ করতে কোনোদিন বলে না, একটুখানি হলেও একটা লাইন হলেও তাকে পড়তে হয়। আমাকে একদিন বলেছিল, মা আমি কিছু বুঝতে পারি না। আমি আমার ছেলেকে বলেছিলাম, খোকা পড়ে যা বাবা, বোঝাবার মালিক তো তিনি, সময় যদি হয় আমার ভগবান ঠিক তোকে বুঝিয়ে দেবে। তাই প্রত্যেকটা মার কর্তব্য ছোট ছোট বাচ্চাদের স্কুলের বই পড়ানোর সঙ্গে সঙ্গে একটু করে গীতা ভাগবত ওদেরকে পড়ানো শেখাও। আর যদি এই অভ্যাসটা করে দিতে পারো, সে বড় হলেও যদি কোনো কুপথে যায়, কুকর্ম করে, তার পিছনের দিকে একবার চিন্তা করতে হবে। তাই তো আজকে ছোট্ট ছেলেটা বাবাকে বলছে, বাবা আমি আনবো ভিক্ষা করে অতিথি সেবার চাল ডাল। তো বাবাকে প্রণাম করে পাশে আছে ভগবানের মন্দির, গিয়েছে, প্রভু আমার জন্য নয়, আমার বাবা মার জন্য নয়, আমি যাচ্ছি অতিথি সেবার জন্য ভিক্ষা। ছোট্ট ছেলে প্রণাম করে যাচ্ছে, আর ওদিকে তো ভগবান কায়দা করে ভিক্ষা করে নিয়ে চলে গেছে। কৃষ্ণ ছাড়া কে গেছে আমার, বিশ্ব ছাড়া মাঝে, বিশ্ব ছাড়া মাঝে, কৃষ্ণ ছাড়া বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে সে ছিল দুঃখ সুখের বন্ধু, সে হলো ভাবনা মনে সিন্ধু, সে ছিল দুঃখ সুখের বন্ধু, দাঁড়িয়েছে সবাই মিলে বলে বলে, তোদের জন্য দান ছত্র খুলেছি। সকালবেলা সকালবেলা তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল, তুই 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে গেলি, আবার তোর বাবা তোকে পাঠিয়েছে। সবাই মিলে ছোট ছোট ছেলেটাকে মারতে মারতে গ্রাম থেকে বের করে, কিন্তু মা আদৌ তো ও ভিক্ষায় আসেনি, ভগবান ভক্তকে পরীক্ষা করবে বলে ভিক্ষা করে নিয়ে চলে গেল। ছোট্ট ছেলেটা বললো, এ জীবনে যদি অতিথি সেবা দিতে না পারি জীবন রাখবো না। যমুনার জলে ত্যাগ করতে যাবে প্রাণ, ভগবান একটা পাখি রূপ ধরে বটুর কানে বললো, যা বাবা চলে যা তুই বৃন্দাবন। ছোট্ট ছেলেটার মনে বড় আনন্দ, বৃন্দাবনের মাটিতে গিয়ে চাল ডাল সবজি যা যা প্রয়োজন ভিক্ষা পেয়েছে, বাড়িতে ফিরেই অতিথি সেবা হয়ে যাবে। কিন্তু বাবা চাল ডালটা যেই না মাথায় তুলে নিল, ভগবান মনে মনে ভাবছে, বেটা তো ঠিক জোগাড় করে নিল, এত তাড়াতাড়ি তো সেবা পাবো না। ভগবান একটা কুর্ম রূপ ধারণ করেছে। আমার কুর্ম মানে কি গো? কুমড়ো। কুর্ম মানে কি? কচ্ছ। কুর্ম মানে কচ্ছ। ভগবান কচ্ছ হয়ে চুপটি করে যমুনার ঘাটে বসে আছে। আর ছোট্ট ছেলেটা তো জানে না, অতিথি সেবার চাল ডালটা নিয়ে নাচতে 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 পর একেবারে বাবা কচ্ছপের পিঠের উপরে পা পড়েছে। আর যেই পিঠে পড়লো, পা পিছলেই ছেলেটা যমুনারে জল। আর চাল ডাল পাবে? সঙ্গে সঙ্গে ডুবে গেছে। ডুবতেই ওদিকে ওদেরই বাড়িতে বসে ভগবান আমার হরণ করে নিয়েছে। দেখি আবার বেটা কি করে।
কিছু জোগাড় করতে পারলো না। আর যখনই কিছু জোগাড় করতে পারছে না, ছোট্ট ছেলেটা যমুনার জলে নেমে কাঁদছে, কৃষ্ণ তোর এত লোভ, তোর এত লালসা, অতিথি সেবার চাল ডাল তুই কেড়ে নিলি, কি করে তুই কেড়ে নিতে পারলি? ফিরিয়ে দে আমার চাল ডাল, আর যদি দিতে না পারিস এই মুহূর্তে আমি তোর জলে প্রাণ ত্যাগ করব। ছেলেটা যেই না মরার কথা বলেছে বাবা, সঙ্গে সঙ্গে ভক্ত বাৎসল্য ভগবান ওদেরই বাড়িতে বসে শুনতে পেয়েছে, এই রে ছেলেটা যদি মরে যায় আমাকে তো কেউ ভগবান বলবে না, যাই ছেলেটাকে বাঁচাতে হবে। একবার করে বিপদে দিচ্ছে, একবার করে বাঁচাচ্ছে। ওই সন্দীপনী মণিকে বলছে, মণিব তোমার ছেলে তো কখন গেল, এখনো বাড়িতে ফিরছে না, তুমি খুঁজবে না? আমার মনে হয় তোমার ছেলে যমুনার ঘাটে খেলা করছে। সত্যি বললো না আর মিথ্যাও বললো না। বাবা মনে মনে ভাবছে তাই তো, ছেলেটার তো এত দেরি হওয়ার কথা নয়, ছুটতে ছুটতে যাচ্ছে। খোকা বটুনি কোথায় গেল বলো তো ছেলেটা? আর খুঁজতে খুঁজতে দেখে না ছেলেটা গলা পর্যন্ত যমুনার জলে। বাবা পিছনে, ছেলে তো সাঁতার জানে না, পিছনে গিয়ে না যাই খোকা আগে শেখরিও, সর্বনাশ সাঁতার জানিস না তুই জলে নেমেছিস কেন? আগে ও মরা হলো না। অমাইরা মরাটা তো বললেই মরা নয়। কি গো মা, মরা বললে মরা? বলে কেন মরা বললে মরা নয়? একটু খেয়ে নেবে, খেয়ে নিলেই তো মরে যাবে। বলে না, খেয়ে নাও, নাও আড়ালে গিয়ে খাও, যদি কেউ দেখে ফেলে। একবার যদি হাসপাতালে যাও, দ্বিতীয়বার আর কেউ খাবে না। মরি বললে মরা নয়। এ জগতে বেঁচে থাকাটা সোজা, মৃত্যুটা কঠিন। এই জগতে বাবা ওই জন্য শাস্ত্র বলছে, কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ শুনে মরে, কেউ দেখে মরে, কেউ বলে মরে, কেউ ভালোবেসে মরে। এই যা যা কথাগুলো বলছি বাবা, একটা কথা গ্রন্থের বাইরে যাবে না। বলেন তো খেয়ে মরেছিল কে? কারো জানা থাকলে বলতে পারবেন, না হলে আমি বলে দেবো, সময় তো কম। খেয়ে মরেছিল বকাসুর। কৃষ্ণ বসতে গেল, এমন করে গিলে খেতে গেল বাবা, বকাসুর হরি বল হয়ে গেল। আর পরেরটা সবাই বলতে পারবে। খাইয়ে মরেছিল কে? পুতনা। জানি এটা পারবে। পুতনা 6 দিনের ছেলে কৃষ্ণ স্তনে কালকুট বিষ মাখিয়ে আনলো, আর এমন করে কৃষ্ণ খেলো, পুতনা হরি বল হয়ে গেল। তাহলে খেয়ে মরলো বকাসুর, খাইয়ে মরলো পুতনা। নিয়ে মরেছিল কে? আমি অপশন দেবো, আপনারা খুঁজে বের করবেন। রামায়ণ। বলো বলো, একটু অল্প অল্প হচ্ছে, অল্প অল্প আসছে। আমার কানে আমার আমি একটু কম শুনতে পাই। রাবণ নিয়ে মরেছিল। কি নিয়েছিল? সীতা। নিল বলে প্রাণ চলে গেল। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরেছিল। দিয়ে মরেছিল কে? অপশন মহাভারত। কর্ণ। কর্ণ দিয়ে মরেনি, কবচ কুণ্ডল দিল বলেই তো কর্ণবধ হলো। আর কর্ণ যদি কবচ কুণ্ডল না দিত কোনোদিন কর্ণবধ হতো না। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরেছিল কে? অপশন মহাভারত। অষ্টগুরু দ্রোণাচার্য। অশ্বত্থামা হতবানি, ইহাই আমি সত্য জানি, ইতিগজ পড়ে গেল রণে, ইতিগজ পড়ে গেল রণে। তাহলে পুত্রের মৃত্যু সংবাদটা শুনেই অষ্টগুরু দ্রোণাচার্য বধ হয়ে গেল। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, দেখে মরেছিল কে? হিরণ্যকশিপু। প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ তোর হরি কোথায় থাকে? বলে কেন পিতা, যেদিকে তাকাবো সেদিকে আমার হরি। বলে এই ফটিক স্তম্ভে তোর হরি আছে? বলে আছে পিতা। যখন ফটিক স্তম্ভে আঘাত করলো ভগবান, দেহটা মানুষ, মুখটা পশুর মতো। কি রূপ মা? নৃসিংহদেব। কারণ হিরণ্যকশিপুরকে একটা বর দেওয়া ছিল। কি বর? যার জন্য ভগবান ওই রূপটা ধরতে হলো। পুরুষ নয়, নারী নয়, পশু নয়, হিরণ্যকশিপুরকে মারতে পারবে না। জলে নয়, স্থলে নয়, অন্তরিক্ষে মারতে পারবে না। দিনে মারতে পারবে না, রাতে মারতে পারবে না, মাসে মারতে পারবে না, বারে মারতে পারবে না। মূর্খ হিরণ্যকশিপুর ভেবেছিল আমি তো তাহলে অমর। কিন্তু ভগবান অত বোকা নয়, একটা একটা জায়গায় ফাঁকা রেখে দিয়েছিল। যার জন্য দেখেন দেহটা তো মানুষ আর মুখটা পশু, মানে পশু নয়, মানুষও নয়, আর নারী তো নয়। ওই রূপ ধরে হিরণ্যকশিপুরকে বধ করেছিল। আবার বলছে জলে নয়, স্থলে নয়, অন্তরিক্ষে নয়, মেরেছিল জানু দেশে। এই জায়গাটা ফাঁকা রেখেছিল, ওইখানে মেরেছিল। আবার বলছে দিনে নয়, রাতে নয়, দিন রাতের মাঝখান কোন সময়? গোধূলি বেলায়। ওই গোধূলি বেলায় হিরণ্যকশিপুর বধ হয়েছিল। আবার বলছে মাসে নয়, পারে নয়। এইটা বড্ড কঠিন।
মাসে নয়, মানে মাস বলে না আর বার বলে না, কোন মাসকে কোন বারকে। এই জন্য কীর্তন শুনতে হয়। হরি বল। যেটা হলো পুরুষোত্তম মাস, মানে মল মাস। মহাজনগতস্য পন্থা, মহাজনেরা বলছেন মল মাসকে মাস ধরে না, মল মাসকে বার ধরে না। আর হিরণ্যকশিপুর বধ হয়েছিল মল মাসে। শূন্য চাগিয়ে নিয়ে একেবারে জানু দেশে রেখে আর বক্ষটা বিদীর্ণ করে দিল। ওই রূপ দর্শন করে হিরণ্যকশিপুর বধ হলো। তাহলে দেখেই বললো, খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, দেখে মরলো, শুনে মরলো। বলে মরেছিল কে? দক্ষ রাজার 7টা মেয়ে ছিল, 7টার মধ্যে একটা ছিল জগৎজননী মা। আর দক্ষ রাজার 7টা মেয়ের মধ্যে 5টা জামাই ছিল। 4টে জামাইকে নিমন্ত্রণ করেছিল দক্ষ যজ্ঞে, আর আমার বাবা শিবকে বলেনি। সতী বলেছিল, পিতা তুমি সব জামাইকে বললে, বলতে না কারোর বলতে না, কিন্তু তুমি আমার পাগলটাকে কেন বললে না? বলে ওর বলা যাবে না, ওকে যদি বলি ও ভূত প্রেত নিয়ে সঙ্গে নিয়ে আসবে, যজ্ঞ লন্ডভন্ড হয়ে যাবে। বলে পিতা প্রতিনিন্দা যখন করলে, এই মুহূর্তে আমি প্রতিজ্ঞা করলাম, প্রতিনিন্দা যখন সতী কানে শুনেছে, এই মুহূর্তে আমি দেহ ত্যাগ করব। কথাটা বলেই সতী দেহ ত্যাগ করে দিল। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরলো। আর একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? বলো। হয়েছে। আমি বলেছি বাবা, গ্রন্থের বাইরে গেলে একটা কথা না যায়, একটা কথা যাবে না গ্রন্থের বাইরে। আর তাছাড়া সে তো মরেনি এখন। বলে মরে, ওমা বলে বকুল পিয়াতে মরে গেল, তার মানে ও সিনেমা দেখে। হরি বল। মাইরা ভালোবেসে মরেছিল রাজা দশরথ। কাকে ভালোবেসেছিল? কাকে ভালোবেসেছিল? না, রামকে ভালোবেসে মরেনি, কইকেয়ী মাকে ভালোবেসেছিল। 3টে রানী ছিল না, মা কৌশল্যা, মা কৈকেয়ী, মা সুমিত্রা, কিন্তু 3জনের ভিতরে কৈকেয়ীকে বেশি প্রাধান্য দিয়েছিল, কৈকেয়ীকে বেশি ভালোবেসেছিল। আর বেশি ভালোবাসার পরিণতি কি হয়? 2টো বর চেয়েছিল না, প্রথমবারই ভরত রাজা হবে, দ্বিতীয়বারে রাম 14 বছর বনে যাবে। আর রাম যখন বনবাসী হলো, দশরথ কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেল। অন্ধ হয়ে দশরথের প্রাণ পাখিটা চলে গেল। দশরথ মরার আগে আমার দাদা ভাইদের, মানে যারা বিয়ে থা করেছো সেই দাদাদের একটা শিক্ষা দিয়েছে, বলবো একটুখানি শুনে রেখো। আমি বলছি না, দশরথ তার মৃত্যুর আগে নীতি কথাতে বলে গেল, ওরে কলিজি তোরা যেন কেউ আমার মতো বউকে ভালোবাসিস না। আর আমার মতো যদি তোরা বউকে ভালোবাসিস, তাহলে তোদের দশা আমার মতো হবে। তাই বলবো, হরি বল। তাহলে বাবা রাজা দশরথের যে দুর্গতি হয়েছিল, তবে বাবা একবারও কিন্তু বলছে না যে তোমরা বউ ভালোবাসো না, বেশ, কিন্তু বউ যেন মাথায় চড়ে না বসে। আর মাথায় চড়ে বসলে তাহলে দশরথের দুর্গতি যেমন হয়েছিল, আমার দাদা ভাই বাবা ঠাকুরদের দুর্দশাটা ঠিক তেমন হবে। হ্যাঁ, বউ যেন বউয়ের জায়গাটাকে চড়ে বসলে এই দশা হবে। তাহলে মা বলো, তুমি লীলাতে ছিলাম কোথায়? কোথায় ছিলাম লীলাতে? হাই দেখো, দোতলার উপরে ছিল নাকি? হ্যাঁ, বটু জলে নেমেছিল প্রাণ ত্যাগ করবে বলে, কিন্তু মরা হলো না। আর বাবা যেই না ডাক দিল, ছেলেটা আমার জল থেকে উঠে এসেছে। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, তুই জলে নেমে কি করছিস? তুই তো চাল ডাল আনতে গিয়েছিলিস, আমার অতিথি ক্ষুধায় কষ্ট পাচ্ছে। বাবা, আমি যা কিছু পেয়েছিলাম ওই রাক্ষসী যমুনা সব কেড়ে নিয়েছি। কি বললি? তার মানে তুই কিছু উদ্ধার করতে পারিসনি? না বাবা, কিছু উদ্ধার করতে পারিনি। আমি কি দিয়ে সেবা দেব? বাবা তুমি ভেবো না, ওই যে দূরে দেখা যাচ্ছে একটা মুদির দোকান, ওই দোকানে গিয়ে আমি কিছু জিনিস চুরি করে